नमस्कार बंधुरा केमन आছেন আপনারা आशा करी भालो आছেন। तो आज के আপনাদের সঙ্গে আরেকটি ইলিশ মাছের রেসিপি আমি শেয়ার করছি। ইলিশ মাছের তেল ঝাল। তো ইলিশ মাছের তেল ঝাল করতে প্রথমেই লাগবে ইলিশ মাছ। তো মাছগুলো আমি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে লাগবে এখানে একটি বাটিতে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেব। আর মশলার জন্য লাগবে এখানে আমি নিয়েছি 1 চামচ কালো সরষে আর 1 চামচ পোস্ত, তার সঙ্গে সামান্য নুন দিয়েছি আর একটি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে নেবেন, কিন্তু এই লঙ্কাগুলোতে প্রচুর পরিমাণে ঝাল, তাই আমি একটাই কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটতে দেব। আর ফোড়নের জন্য অতি অবশ্যই লাগবে কালো জিরে আর কাঁচা লঙ্কা। আর এই লেবুটা দিয়ে মাছটা আমি মেখে নেব। প্রথমেই মাছটার মধ্যে আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু সরষের তেল। ইলিশ মাছ মানে রান্নাটা পুরোটাই সরষের তেলে হবে, সেটা আপনারা জানেন। আর এখানে মাছটা মাখার সময়, নুন হলুদ মাখানোর সময় আমি সরষের তেলটা দিলাম, যাতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভালো করে মাছের গায়ে ভালো করে মাখানো যায়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এবারে ভালো করে মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবুর রস আর তেলটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে পরের স্টেপে যাব। এই যে হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো, এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেব। এবারে এই যে সর্ষে পোস্ত, এটাকেও আমি বেটে নিচ্ছি। এখানে সর্ষে পোস্তটা বেশ সুন্দর করে বেটে নিয়েছি। এবারে চলে যাচ্ছি আসল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা একটুক্ষণ ভাজতে দেব। এবারে এর মধ্যে এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো গোলা জলটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো গুলে রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এটাকে সামান্য একটুক্ষণ হতে দেব, যাতে কাঁচা গন্ধটা, হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। একটুক্ষণ একদম লো হিটে রেখে এটাকে দেব, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটুক্ষণ হতে দেব। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে জাস্ট এপিট ওপিট করে একবার উল্টে নেব। এই একবার উল্টে দিলাম, ব্যাস। মাছ এখানে ভাজা হবে না, কাঁচা মাছেরই আমি তেল ঝাল করব, তাই মাছটাকে জাস্ট একবার এপিট একবার ওপিট উল্টে দেব, যাতে ওই যে মশলাটা ভালো করে মাছের দুটো পিঠেই লেগে যায়। ব্যাস ভালো করে উল্টে দিলাম। এই পিঠটা আর একটু হতে দেবো, একটু মানে 1 মিনিট মতো রাখলেই হবে। এবারে এই যে সর্ষে পোস্ত বাটাটা মিক্সির বাটি থেকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, একটু পাতলা করে নিয়েছি। এবারে এই যে সর্ষে পোস্ত বাটাটা, এইটা আমি এবার মাছের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। মাছটা যেহেতু কাঁচাই, তাই জলটা একটু বুঝে দেবেন। যদিও ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, সেই রকম পরিমাণ জলটা দিয়ে দেবেন। আর একটু এটা গায়ে গায়ে হবে না, যেহেতু তেল ঝাল, তো গায়ে গায়ে হবে না, একটু পাতলা থাকবে, তাই সেইভাবে জলটা আপনারা দেবেন। জলটা পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব এই যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে দিলেই ব্যাস, দিয়ে চাপা দিয়ে দেবো। আর কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, আর হচ্ছে নুনটা দেখে নিতে হবে। ঝালটা তো আপনারা দেখেই দিয়েছেন, ঝালটা কাঁচা লঙ্কাতেই চলে আসবে। আর একটা কাঁচা লঙ্কা বাটার জন্য দিয়েছিলাম,
এবারে আপনাদের পরিমাণ মতো ঝালটা বুঝে নেবেন। এবার নুনটা দেখে নিতে হবে, কারণ মাছে নুন মাখানো আছে, আর মশলাটা বাটার সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, তাই এখন নুনটা একটু দেখে নিয়ে আপনারা নুনটা দিয়ে দেবেন। দিয়ে চাপা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট হতে দেবেন, তাতেই হয়ে যাবে আমার ইলিশ মাছের তেল ঝাল। নুনটা আমি দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে চাপাটা খুলে নিয়েছি, আমার তেল ঝাল একদম রেডি। এবারে নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নামিয়ে ফেলেছি ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের গন্ধটাই অপূর্ব, তার সঙ্গে যদি এরকম তেল ঝাল হয় তো আর কথাই নেই। তাহলে এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং খুব সহজেই হয়ে যায়। আমাকেও জানাবেন যে কেমন লাগলো আপনাদের। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকুই রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।